निज सेवक तारक रंजि विधुम विधुताहितहुं कृत सिंह वरम वर्णागत बालिश संदपदं प्रणमामि सदा प्रभु पादपदं वर्णागत बालिश सन्नपदं प्रणमामि सदा प्रभु पादपदं प्रणमामि सदा प्रभु पादपदं। जगद्गुरु प्रभुपाद शिष्ला भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर जी की जय। पतित पावन शिष्ला गुरु महाराज जी की जय। पतित पावन दशमदस्तन आचार्य वैष्णव वैष्णववृंद की जय। भजनानंदी समागत भक्त श्री रूपानुग भक्तिधारा भगीरथ शिशिला सच्चिदानंद भक्तिनाथ ठाकुर महाशय श्री हरिनाम चिंतामणि दशम परिच्छेद श्रद्धाहीन जने नामोपदेश। अश्रद्धधाने विमुखे अपश्रृण्वति जश्चोपदेशः शिवनामापराधः। শ্রদ্ধাহীন জনকে নাম দিলে নাম অপরাধী হয়। এই যে আমরা বলছি চ্যান্ট অ্যান্ড বি হ্যাপি, মহাবৈষ্ণব তিনি বলেছেন বা কেউ বলেছেন, সে ঠিক আছে। আমরা তার অনুসরণ না করে অনুকরণ করে আমরা বলছি চ্যান্ট অ্যান্ড বি হ্যাপি। আমার একজন এখানে বন্ধু ছিল, কাজ করে বড় জায়গায়, সে বললো তাই নাকি, চ্যান্ট অ্যান্ড বি হ্যাপি বললে শ্রদ্ধাহীন জনের নামোপদেশ হতে পারে? হ্যাঁ হতে পারে। আপনি কাকে লিখছেন, কাকে বলছেন? বলতো আমি তো জানতাম, আমার ইমেলের সিগনেচারই ছিল চ্যান্ট অ্যান্ড বি হ্যাপি। অনেকে থাকে না, থ্যাঙ্কস অ্যান্ড রিগার্ডস, তারপর নাম, ধন্যবাদান্তে অমুকের নাম, পত্র বা ইমেল তার নিচে লেখা থাকে। উনি বলছেন আমার ইমেলের নিচে সিগনেচারই ছিল চ্যান্ট অ্যান্ড বি হ্যাপি। কাকে লিখছেন? তাদের নামে শ্রদ্ধা আছে? এইটাকে আমরা আজকাল প্রচার একটা ভুল ধারণা হয়ে দাঁড়িয়েছে আমাদের কাছে। চ্যান্ট অ্যান্ড বি হ্যাপি বা আপনি নাম করুন বা আপনারা এই হরিনাম গ্রহণ করুন, এইগুলো শ্রদ্ধাহীন জনকে বলা হলে নাম অপরাধী হয়। প্রথমে শ্রদ্ধা উৎপাদন করতে হবে, উদয় করতে হবে, শ্রদ্ধার উদয় হতে হবে। তারপর শ্রদ্ধা না থাকলে তার হৃদয়ে যাতে শ্রদ্ধা হয় সেই চেষ্টা করতে হবে, যে আমরা কোথায় আছি, কি করছি, কি খাচ্ছি, কি চলবে, জীবনে কি হবে বুঝে দেখুন একবার। যখন বুঝবে যে আমি আশ্রয়হীন, অর্থ আমাকে আশ্রয় দেবে না, লোকজন আমাকে আশ্রয় দেবে না, আমার বিদ্যা বুদ্ধি উচ্চ মনন শক্তি চিন্তা শক্তি আশ্রয় দেবে না, আমার স্বাস্থ্য আমার এক্সারসাইজ এগুলি আমাকে আশ্রয় দেবে না, আমার পরিবার আমাকে আশ্রয় দেবে না, একমাত্র নামই আশ্রয় দেবেন, বুঝে নিন। এইটা যিনি বুঝবেন তাকে নাম উপদেশ করা যায়। আমরা দেখেছি আমাদের প্রভুপাদের শিক্ষায়, প্রভুপাদ আদেশের সুরে সাধারণত বলতেন না, আদেশের সুরে সবাইকে বলতেন না। আদেশের সুরে বললে সেখানে উপদেশ করা হয়, আদেশ করা হয়। তিনাতবি শুনিস তিনি। আমাদের অনেক বৈষ্ণব ছিলেন, আবার একজন ছিলেন ছিল ভক্তি হৃদয় বৈষ্ণব গোস্বামী, তিনিও কখনো বলেননি ওইটি দাও তো। আমি কত ছোট, কোনোদিন বলেননি বাবা ওইটা দাও তো, বলেননি বাবা ওইটা দিলে কেমন হয়, বাবা এটা দিতে পারবে, এরকম প্রশ্নসূচক আদেশই করতেন না। শুদ্ধ বৈষ্ণবগণ আদেশই সাধারণত করেন না। একমাত্র যাদের শ্রদ্ধা হয়েছে, যাদের আনুগত্য আছে তাদেরকে বলতে পারেন, কৃপাপূর্বক অনুগ্রহপূর্বক আদেশ করতে পারেন, তাদের আদেশের মধ্যে শক্তি আছে। হরিনাম সম্বন্ধে হরিনাম করুন এই বলা যায় না কাউকে। আপনি হরিনাম করুন, আপনি কত হরিনাম করছেন এতে দেখা যায় আজকাল সব একটা সমাজে। আপনি কত হরিনাম করছেন, হাউ মেনি রাউন্ডস ডু ইউ চ্যান্ট, হাউ ডাজ ইট ম্যাটার? কে কত হরিনাম করছেন তার নিজের ব্যক্তিগত ব্যাপার, আপনাকে বলবেন কেন? আমরা এখানে কাউকে বলবো হ্যাঁ আমি 50,000 করি, আমি 32,000 করি, আমি 4 রাউন্ড করি, আমি 16,000 করি। এক হরিনামই হয় না, এক সংখ্যা হরিনাম হয় না, আবার 32,000 কি করে করবেন, 50,000 কি করে করবেন? তো এখানে এইসব এই শ্রদ্ধা নাহি জন্মে যার হরিনাম তারে, সাধুজন নাহি দেন বৈষ্ণব আচারে। যার শ্রদ্ধা নেই তাকে হরিনাম উপদেশ দেন না। তুমি হরিনাম করো বা এত সংখ্যা করো বা দীক্ষা নাও বা এই করো, কখনো বলেন না। একাদশী করো, এও ওই হরিনাম উপদেশই। তুমি একাদশী করো, কখনো বলেন না। প্রসাদ ভোজন করো, প্রসাদ নাও, এও বলেন না। প্রসাদ নাও, আগে প্রসাদে তার শ্রদ্ধা থাকতে হবে। তিনি যদি চেয়ে নেন তখন দেবেন, প্রসাদ চেয়ে নিলে দেন। আর এই যদি শ্রদ্ধা না থাকে, সে যদি না নেয়, অনেকে আছে এরকম খাত গুটিয়ে রেখে দেন, না নেবো না, তাহলে যিনি দিতে চাইলেন তার অপরাধ হয়ে গেল। ভগবানের শ্রীহরির প্রসন্নতা, শ্রীহরির প্রসন্নতায় যা পাওয়া গেছে সেটি হচ্ছে প্রসাদ। ভগবান প্রসন্ন হয়ে দিয়েছেন আর আমি নিলাম না,
কোনো সাধু দিতে এলেন, আমি নিলাম না, তাহলে শ্রী হরির প্রসন্নতার অবমাননা হলো। সাধু সেই সাধু তখন অপরাধী হয়ে গেলেন। এই জন্য প্রসাদ পর্যন্ত কেউ দেন না, চেয়ে নিতে হবে। আর যদি কারোর শ্রদ্ধা থাকে তাকে দিতে পারেন, এই নিন প্রসাদ নিন, জানেন কারণ তিনি ভগবানের প্রসন্নতাকে সম্মান করেন, প্রীতি করেন, সেই জন্য দেন। অতএব প্রসাদ দেওয়া, হরিনাম করা, একাদশী করার উপদেশ ইত্যাদি কোনো কিছু যার শ্রদ্ধা নেই তাকে দেন না। আজকাল তো সবাইকেই দেওয়া হচ্ছে, মনে হচ্ছে এইটা করে দিলে প্রচার হয়ে যাচ্ছে, এইটা করে দিলে সংখ্যা বেড়ে যাচ্ছে। এখানে ঠাকুর মশাই লিখছেন, শ্রদ্ধা নাহি জন্মে যার হরিনাম তারে, সাধুজন নাহি দেন বৈষ্ণব আচারে। এইটি বৈষ্ণব আচার। অশ্রদ্ধজনকে হরিনাম উপদেশ করা যায় না। শ্রদ্ধাহীন জন যদি হরিনাম পায়, অবজ্ঞা করিবে মাত্র সর্বশাস্ত্রে গায়। শুকরকে দিলে রত্ন সে চূর্ণ করিবে, বানরকে দিলে বস্ত্র ছিঁড়িয়া ফেলিবে। শ্রদ্ধাহীন পেয়ে নাম অপরাধে মরে, সঙ্গে সঙ্গে গুরুকে অভক্ত শীঘ্র করে। এই যদি আমরা ঠিক করে বুঝতে যাই, কয়েকদিন সময় লেগে যাবে। যার শ্রদ্ধার উদয় হয়নি তাকে হরিনাম প্রদান করেন না সাধুগণ। এইটি বৈষ্ণবের আচার। আজকাল দেখা যাচ্ছে বোধহয় সবাইকে হরিনাম দেওয়া হচ্ছে, আর সবাই হরিনাম করছে। ওই যে সব হারমোনিয়াম বাজে হরিনাম করছে, দেখছে অন্যান্য গান, চলো ঠিক আছে, এখানেও বেশ আনন্দ হচ্ছে, নাচ গান হচ্ছে, কিন্তু নামকে আশ্রয় কয়জন করেছেন? হরিনামের মাহাত্ম্যে শ্রদ্ধা কয়জনের আছে? এখানে লিখছেন বৈষ্ণবের আচারে, বৈষ্ণব আচারে। বৈষ্ণবগণের একটা আচার আছে, একটা পদ্ধতি আছে, একটা বিচার আছে, একটা ব্যবহার আছে। বৈষ্ণবের আচার অনুসারে যারা প্রকৃত সাধু, তারা শ্রদ্ধাহীন জনকে নাম প্রদান করেন না। কেন না? শ্রদ্ধা নেই এমন ব্যক্তি যদি হরিনাম পান, প্রাপ্ত হন, তাহলে তিনি হরিনামকে অবজ্ঞাই করবেন, তাচ্ছিল্য করবেন, কোনো না কোনোভাবে হরিনামের প্রতি শ্রদ্ধাহীনতার কারণে অপরাধ করবেন। শ্রদ্ধাহীন জন যদি হরিনাম প্রাপ্ত হন, তাহলে সেই হরিনামকে তিনি অবজ্ঞা করবেন। এই কথাই শাস্ত্রে লেখা আছে। শাস্ত্র অনুসারে তাই যে অবজ্ঞা করেন। উদাহরণ দিয়েছেন যে একটা শূকর পিক হোক, একটা শূকর বা শুয়োরকে যদি রত্ন দেওয়া হয়, হীরা মণি মাণিক্য বা সোনা দানা ইত্যাদি দেওয়া হয়, রত্ন দেওয়া হলে সে সেটা ভেঙে ফেলবে। শুয়োরের গলায় যদি ভালো একটা রত্ন পরিয়ে দেওয়া হয়, সে কি তার গুরুত্ব বুঝবে? সেই নিয়ে সেই মলমূত্রের ড্রেনে গিয়ে ঘষবে। তার এইটুকুই অধিকার, রত্ন সম্বন্ধে তার ধারণা নেই। বানরকে দিলে বস্ত্র ছিঁড়িয়া ফেলিবে। যদি বাঁদরকে বস্ত্র দেওয়া হয়, ও টেনে ছিঁড়ে দেবে। পড়বে? বানরকে বস্ত্র দিলে কি ধন্যবাদ দিয়ে পড়বে যে বা যাক, আমি এতদিন উলঙ্গ ছিলাম? বানর ভাববে যে সে উলঙ্গ ছিল, বস্ত্র দেওয়া হয়েছে, এবার একটু পড়ি। না, টেনে ছিঁড়ে দেবে নখ দিয়ে। শূকরকে দিলে রত্ন সে চূর্ণ করিবে, বানরকে দিলে বস্ত্র ছিঁড়িয়া ফেলিবে। কারণ তারা, শূকর যেমন রত্নের মহিমা বুঝবে না, বানর যেমন বস্ত্রের মহিমা বুঝবে না, সে বস্ত্রহীন, এই জন্য তাকে বস্ত্র দেওয়া হচ্ছে, সে বস্ত্রের মহিমা বুঝবে না। সেরকম শ্রদ্ধাহীন যারা নামের মহিমা জানেন না, তারা নামের গুরুত্ব বুঝতে পারবেন না, অক্ষর মাত্র মনে করবেন। এই সব জায়গায় দেখা যায়। নাম আর ভগবানের রূপ। অনেক বছর আগে একবার একটা রথযাত্রায় গেছিলাম, অপরাধীদের রথযাত্রা, তবু গেছিলাম। জগন্নাথ দেবের স্টিকার দিচ্ছে, সবার বুকে লাগিয়ে দিচ্ছে। তারপর দেখলাম সেই বুকের ওই আঠাটা খুলে অনেকের পড়ে যাচ্ছে, বিভিন্ন রকম কাপড় জামা শাড়ি রয়েছে, পড়ে যাচ্ছে, পড়ে মাটিতে পড়ে যাচ্ছে। এখন মাটিতে পড়ে গেলে এখন সেখানেও তো আবার ভক্তির ঢল নেমে গেছে, আর সেসব কেউ দেখছে না। একদম খুব জগন্নাথ দেবের রথ টানছে, খুব কীর্তন করছে, হাসছে, নাচছে, আর ওই তাদের পা পড়ছে জগন্নাথ দেবের প্রতিকৃতি, জগন্নাথ দেবের যে ছোট্ট মূর্তি করা হয়েছে ছবি দিয়ে, কিন্তু ভগবানই। তারপর সে তুলে রেখে দেওয়া হচ্ছে যাতে পা না পড়ে। ও পা পড়লেও কেউ ক্ষমা চাইছে না, প্রণাম করছে না, যে ভুলে গেছে, দেখিনি ভগবান, হ্যাঁ তোমারই রথ টান থেকে তোমারই বলতে যাওয়া একটা কিরম কষ্টদায়ক, অপরাধজনক। তারপর দেখছি একজন হাঁটছে, তার চটি পরে হাঁটছে, অনেকে জুতো টুতো পরে হাঁটছে, তার জুতোর নিচে এবার ওই জগন্নাথ দেবের স্টিকারটা লেগে গেছে। আমি তাকে গিয়ে বলছি থামুন, একটু থামুন। তার তো ভাবে এতে আর আনন্দে আর থামতেও পারছেন না। জোর করে একবার কষ্ট করে প্রার্থনা করে থামালাম, আপনার জুতোটা খুলে দিন। খুলে নিলাম হাতে করে, দিয়ে দেখালাম জুতোর নিচে থেকে জগন্নাথ দেবের সেই স্টিকারটি কোনো রকমে তুলে নিলাম। তার কোনো হেলদোল নেই, আবার জুতোটা পরে নিয়ে আবার নাচতে। আরে ক্ষমা চা, যে ছি করেছি কি, এও তো নামে অপরাধ। জগন্নাথ দেবের স্টিকার যে দেওয়া হচ্ছে, জগন্নাথ দেব কে? ব্রজরাজ তো নয়। তিনি আজ বিশেষ বিপ্রলম্বভাবে তিনি এই কুরুক্ষেত্র থেকে
বৃন্দাবনে যাচ্ছেন, ব্রজবাসীরা নিয়ে যাচ্ছেন, এসব ধারণা নেই। ও স্টিকার থেকে আঠা দিয়ে লাগিয়ে দিয়েছে, কাগজে প্রিন্ট করা, এই ধারণা তাদের। এইসব লোককে জগন্নাথ দেবের এই আলেখ্যরূপ যে স্টিকার ওরা বানিয়েছে, আলেখ্যরূপ, এগুলো দেওয়া উচিত। শুকরের রত্নচূর্ণ করার মতো হচ্ছে না, বাঁদরের বস্ত্র ছিঁড়ে দেওয়ার মতো হচ্ছে না। তাও তো এই রত্ন আর বস্ত্র দিয়ে উদাহরণ দেওয়া হয়েছে, আর এখানে স্বয়ং ভগবানের আলেখ্য। তাদের কোনো লজ্জা হলো না, দুঃখ হলো না, তাদের নিজের প্রতি হীন জ্ঞান এলো না, অপরাধ জ্ঞান এলো না, আবার সেই নাচতে নাচতে চলে যাচ্ছে। এই নাচানাচি করার দল, এইগুলো একটা সমাজ তৈরি হয়েছে। তাদেরকে কে দেয়? জগন্নাথ দেবের প্রতিকৃতি, আলেখ্য, ভগবানের নাম, এসব কে দেয়? সাধুজন তো দেন না। অতএব যারা এইসব বহির্মুখ শ্রদ্ধাহীন জন, তাদেরকে শ্রদ্ধা আনয়ন করে যদি তাদেরকে দেন, অনেক কষ্ট আছে। শ্রদ্ধা আনয়ন করে, উৎপাদন করে তারপর যদি দিতে হয়, অনেক কষ্ট আছে। এই জন্য প্রভুপাদ বলেছেন, একটি লোককে সত্যি কথা, নিরপেক্ষ সত্যি কথা যদি বোঝাতে যাওয়া হয়, তাহলে গ্যালন গ্যালন রক্ত খরচা করতে হয়। ভেলকি দেখিয়ে, কিছু যোগ বিভূতি দেখিয়ে বা কোনো কিছু করে প্রকৃত সাধুগণ জানেন যে শ্রদ্ধা আনয়ন করা যায় না। শ্রদ্ধা আনয়নের জন্য এই তত্ত্বের কথা, বর্তমানে আমাদের যাদের প্রতি যে বিষয়ের প্রতি শ্রদ্ধা আছে, অর্থে শ্রদ্ধা, বলে শ্রদ্ধা, পাণ্ডিত্যে শ্রদ্ধা, বিদ্যায় শ্রদ্ধা, এইসব, এইগুলি যে আমাদের আশ্রয় নয়, এইটি বোঝাতে গেলে অনেক কাল ঘাম ছুটে যাবে, অনেক কষ্ট করতে হবে, অনেক তত্ত্ব বলতে হবে। শুনবে না, রেগে যাবে। যার উপকার করতে যাচ্ছে সে শত্রু মনে করবে, সে পালিয়ে যাবে। দেখছেন না, সে তর্কাদি করবে, নিজের বিচার, নিজের বুদ্ধি, যে বস্তু, যে নিজের দর্শন, নিজের অভিজ্ঞতা, এইগুলোর উপর খুব ভরসা করে তর্ক পর্যন্ত করবে। তাদেরকে আবার বুঝিয়ে নিয়ে এসে আবার বলতে হবে, আবার চেষ্টা করতে হবে, যদি কিছুমাত্র শ্রদ্ধা বা সুযোগ থাকে। না হলে অশ্রদ্ধজনকে আবার বাদই দিতে হবে। তো শ্রদ্ধা আনয়ন করে হরিনাম দেওয়া ও খুব কঠিন। সাধুজন সেইটাই করেন, এই জন্য প্রকৃত সাধুর সংখ্যা খুব কম। আজকাল হরিনাম বলতে আবার যে দীক্ষা দেওয়া হরিনাম, সবই হলো। হরিনাম গ্রহণ করুন, হরিনাম কীর্তন করুন, জগন্নাথ দেবের এই স্টিকারটি সম্মানসূচকভাবে গিয়ে পূজা করুন, আনন্দ সহকারে মস্তকে ধারণ করুন। এইগুলো যেমন হচ্ছে, তেমনি হরিনাম দীক্ষাও দেওয়া হচ্ছে। যে কাউকে হরিনাম দেওয়া হয়, সব জায়গায় এরকম দেখা যায়, এখানে গিয়ে নাম লিখিয়ে নেবে, হরিনাম দিয়ে দেবো। তার শ্রদ্ধা আছে কিনা, তিনি কেন এসছেন? তিনি একটি সমাজ চাইছেন, তিনি লোকজন চাইছেন, না অর্থ চাইছেন, না প্রতিপত্তি চাইছেন, না মিলেমিশে থাকতে চাইছেন, না নিরামিষাসী একটা সমাজ খুঁজছেন, না আপনার অনেক সম্পত্তি হয়েছে, আপনার পরবর্তীকালে সেইগুলি কি করে দখল করা যায় সেই জন্য এসছে, এইসব কোনো ধারণা নেই। কিংবা শরীর ভালোর জন্য এসছে, রোগ চলে যাবে বলে এসছে, না স্বর্গ পাবে বলে এসছে, পরজন্মের জন্য এসছে, না মুক্তির জন্য এসছে, কিছুই দেখছে না। হরিনামে কি আশ্রয় নিতে চাইছেন? হরিনামের আশ্রয় কি নিতে চাইছেন? হরিনামে কি শ্রদ্ধা উৎপাদন হয়েছে? একমাত্র নামকেই কি আশ্রয় করবেন? তার কি সেরকম দৃঢ় শ্রদ্ধা হয়েছে? তাকে হরিনাম দীক্ষা দেওয়া উচিত। এই বলছেন, শ্রদ্ধাহীন পে নাম অপরাধে মরে, সঙ্গে সঙ্গে গুরুকে অভক্ত শীঘ্র করে। শ্রদ্ধাহীন নাম পেয়ে তিনি নামে অপরাধী করেন, অপরাধে মরে, তার উন্নতি হয় না, প্রগতি হয় না। এই বদ্ধতা থেকে মুক্তি লাভ করে বৈকুণ্ঠে যেতে পারেন না। নাম অপরাধ কি বুঝে, বৈষ্ণব নিন্দা কি, গুরুবজ্ঞা কি, এসব বুঝে নাম অপরাধ থেকে দূরে সরে শুদ্ধ নাম করার প্রচেষ্টা করেন না। তিনি বরং শ্রদ্ধাহীন, এই জন্য নাম পেয়ে বা নাম করার উপদেশ পেয়ে বা হরিনাম দীক্ষা পেয়ে তিনি অপরাধে মরেন। ঠাকুর মশাই লিখেছেন, শ্রদ্ধাহীন পেয়ে নাম অপরাধে মরে। আমাদেরও অনেকে তাই হচ্ছে, আমরা অপরাধেই মরছি। আর কি হয়? শুধু তিনি নন, সঙ্গে সঙ্গে গুরুকে অভক্ত শীঘ্র করে। গুরুকে অভক্ত করে মানে কি? যদি কোনো বৈষ্ণব তিনি ভক্ত ছিলেন, তাকে তো অভক্ত করা যায়। যিনি ধনী ছিলেন, তার ধন চলে গেলে তিনি গরিব হবেন। তেমনি এখানে ঠাকুর মশাই লিখছেন, সঙ্গে সঙ্গে গুরুকে অভক্ত শীঘ্র করে, অর্থাৎ সেই গুরু ভক্ত ছিলেন কিন্তু যথেষ্ট অধিকারী নন, সেই জন্য শ্রদ্ধা উৎপাদন না করেই তিনি হরিনাম দীক্ষা অনেকে দিয়েছেন। এর ফলে তিনি পূর্বে ভক্ত থাকলেও অতি শীঘ্রই অভক্ত হন। আর এখন তো ভক্ত ছিলেন, শ্রদ্ধাহীনকে নাম দিয়ে পরে অভক্ত হচ্ছেন, এরকমও দেখা যাচ্ছে না। অভক্তই ছিলেন, কলির দাস ছিলেন, কলির পরম্পরার অধীন এসেছিলেন, আর এদিকে দেখাচ্ছে আমরা এরকম সব বড় বড় বৈষ্ণব সম্প্রদায়ের অধীন, কিন্তু আসলে কলির জন ছিলেন। তাঁরা এই হরিনাম দেওয়ার অভিনয় করে শ্রদ্ধাহীনকে তাঁরা নিজেরাও আবার অপরাধে মরছেন। অতএব ভক্ত মহা অধিকারী নন, কিন্তু ভক্ত ছিলেন, শ্রদ্ধা উৎপাদন না করে অশ্রদ্ধজনকে হরিনাম দিয়েছেন, সেই রকম ব্যক্তিও, সেই রকম গুরুও শীঘ্রই অভক্ত হবে।
সব ঠাকুরমশাইয়ের লেখা। এইগুলো জোর গলায় বলতে হবে। এইগুলি জোর গলায় বললে সেটা কর্তা অভিমান নয়। এইগুলি জোর গলায় বললে তবে আমাদের প্রভুপাদ ঠাকুরমশাই এনাদের আনুগত্য করা। অনেকে মনে করছেন যে এটা কর্তা অভিমান হচ্ছে, মোটেই নয়। এইটা একমাত্র ভক্তিনাথ ঠাকুরের সেবা। আর কি করে ভক্তিনাথ ঠাকুরের সেবা করবেন? লোককে পয়সা দিয়ে দেবেন যে ঠাকুরমশাই এই সেবাটা দেবেন মুখ উজ্জ্বল করার জন্যে। দেখো এত বড় লোক এরকম এত হাজার টাকা দিয়েছে, গয়না গড়িয়ে দিয়েছে, ওই করে কি আর ঠাকুরমশাই সেবা হয় নাকি? ঠাকুরমশাই শিক্ষাটি হৃদয়ে গ্রহণ করে একমাত্র ঠাকুরমশাইকে আশ্রয় করতে পেরেছেন যারা, তারা ঠাকুরমশাইয়ের সেবক। ও লোক দেখিয়ে কি হবে? ওই দুশ্চরিত্র মহারাজ আর এই দুশ্চরিত্র ব্রহ্মচারী আর এই ভক্তিহীন ব্রহ্মচারী আর নাম অপরাধী ব্রহ্মচারী আর সাধু নিন্দাকারী সাধুব্রুব ব্রহ্মচারী, এদের সঙ্গে হাসবো খেলবো আর গুরুবর্গের সেবা করছি দেখাবো, তাতে কি আর হরিভক্তি হয়? এই কথা যারা জোরের সঙ্গে বলতে পারবেন, এই কথা হৃদয়ে পূর্ণ শ্রদ্ধার সঙ্গে জগৎকে নাড়া দিয়ে বলতে পারবেন, অনেকে বুঝতে পারছে না বর্তমানে এবং শত্রু হয়ে যাচ্ছে তবুও বলতে পারবেন, তাঁরা ঠাকুর মহাশয় কৃপা পাবেন। कोई महावैष्णव है, जैसे स्वामीपाद जी ने जिसके विदेश में प्रचार किया, तो वो तो भी लोग थे ना, तो वो तो असाधारण थे, बट उनको भी मतलब स्वामीपाद जी ने तो हाँ वो बोला था ना मैं, जैसे कि वो तो असाधारण थे, जैसे जैसे यूपी लोग है ना नशा वशा करते थे, तो जो जैसे जो परम वैष्णव हैं जैसे शिव प्रसाद जी होंगे या प्रसाद जी के बंधु होंगे, वो लोग कर सकते हैं ऐसे लोगों को प्रचार। पहले हमने कहा कि आचार्य जो महावैष्णव उनका बात अलग है, ही कैन से चैंट एंड बी हैप्पी, लेकिन आप और मैं और यहाँ का जो लोकजन या उनका जो शिष्य वर्ग अभी है, उनके बीच में कौन श्रील साईपाद के समान या उनके अनुसार अधिकार मिला है, ये देखना पड़ेगा। श्रील साईपाद जी का जो भागवत कथा आपने सुना है, उसमें कहीं पे देखा कि कोई तत्व विरोध है? पूरा तत्व के अनुसार শ্রীল সাईपाद जी যে হরিকথা বলেছেন পুরো তত্ত্বের অনুসারে, যে কোনো জায়গায় শুনে দেখতে পারেন, সব একদম তত্ত্ব অনুসারে আমাদের প্রভুপাদের শিক্ষা অনুসারে তিনি এই উপদেশাদি দিয়েছেন। এত যে কষ্ট করেছেন, কষ্ট অর্থাৎ এটাই তার সেবা, আমরা দেখছি কষ্ট, এত যে গ্যালন গ্যালন রক্ত প্রভুপাদের আদেশ অনুসারে তিনি এবং এই ধরনের মহাবৈষ্ণবগণ যারা, এই মাপের এই পর্যায়ের মহাবৈষ্ণবগণ যারা, তারা করেছেন। এটাই তো গ্যালন গ্যালন রক্তের খরচ। কত বয়স তখন? আমরা 50-60 বছর হলেই বিছানায় শুয়ে পড়ছি, তিনি ওই 67 বছর, তারপরে 70, 72, 77, সেই সব বয়সে তিনি এইসব কত তত্ত্বের আলোচনা করেছেন। যারা কিছু জানে না তাদেরকে বোঝানোর একদম প্রাণপাত পরিশ্রম করেছেন। হ্যাঁ, শ্রদ্ধা আনয়ন করে তিনি হরিনাম দিয়েছেন। এরপরে আমি যদি আবার শ্রদ্ধা না রাখতে পারি, আমাকে তো সেই সব আলোচনা করতে হবে। তার কাছ থেকে যারা শুনেছেন তারা তো সেই সব আলোচনা সেই সব ব্যবস্থা করবেন। সেইটা না করে আমরা যদি আবার অশ্রদ্ধ হয়ে পড়ি, তাহলে আমাদের আবার নাম অপরাধ হবে। তিনি শ্রদ্ধা আনয়ন করে হরিনাম দিয়েছেন, তাঁর একটা শক্তি আলাদা। প্রভুপাদের শিষ্যগণ প্রত্যেকেরই, আমি যাদের যাদের খুব সৌভাগ্য এই জীবনে যত প্রভুপাদের গণের দর্শন পেয়েছি, দেখেছি খুব শক্তি, খুব প্রচণ্ড শক্তি, ভজন বল। তারা এই তত্ত্ব, এই উপদেশ, এই সব দিয়ে আমাদের মতো সাধারণ বদ্ধজীবের মধ্যে হৃদয়ে শ্রদ্ধা আনয়ন করে তারপর এই হরিনাম দিয়েছেন। मतलब प्रभु जी जैसे हमको हरि कथा सुनाया, फिर जैसे हमको श्रद्धा उनके अंदर आ गया तो फिर हरि नाम दिया। हाँ, presence of such a Mahavishnav, just the presence of such a Mahavishnav can change, can alter the whole situation. আর তারপরে উনি যেভাবে ব্যাখ্যা করেছেন, এইভাবে প্রত্যেকেই, আমাদের অবধূত গোস্বামী মহারাজ, পর্যটক গোস্বামী মহারাজ, নিতাই দাস বাবাজী মহারাজ, এনাদের দেখেছি তো, একটা দুটো শব্দ বাক্য বললে একদম হৃদয়ে নাড়া দিয়ে যেত। তাহলে শ্রদ্ধা আসে, তাদের প্রতি শ্রদ্ধা আসে, তাদের যে উপদেশ তার প্রতি শ্রদ্ধা আসে, সেইটি হৃদয়ে নেওয়ার চেষ্টা করে। ছোটোবেলায় দেখুন না, ছোটোবেলায়, আমি আমার কথা বলছি না, কিন্তু তাদের সত্যির কথা বলছি, ছোটোবেলায় যেসব কথা শুনেছি দেখেছি, যেরকম অবয়ব দেখেছি, একবারে হুবহু সেইগুলি মনে আছে কি করে। আরও অনেক জেঠিমা, মাসিমা, মেসমশাই এদেরকে দেখেছি, তাদের ওসব গল্প আমার আর মনে নেই। তাদের কোনো প্রাকৃত লোক, তাদের ছবি, তাদের শিক্ষা, তাদের কথাবার্তা, তাদের বাচনভঙ্গি, তাদের ব্যবহার কিছু স্থির হয়নি। কোন ছোটোবেলায় 3-4 বছর বয়সেও বা 10 বছর 15 বছর
যত যত কম বয়সী হোক, সেই সময় দেখেছি হাত ধরে হেঁটেছেন, এখনও মনে পড়ে। দক্ষিণ ভারতে গিয়ে একটি পর্বতের নিচে, সেখানে গিয়ে শ্রী অবধূত গোস্বামী মহারাজ হাত ধরলেন, নিয়ে গেলেন, দিয়ে ব্রাহ্মণী শাক তুললেন। দক্ষিণ ভারতে এত লতা পাতা, বন জঙ্গল পর্বত, সেখানে গিয়ে বসে বসে ব্রাহ্মণী শাক তুললেন হরিনাম করতে করতে, একদম গম্ভীর ধীর স্থির। তারপর বললেন এই ব্রাহ্মণী শাক মহাপ্রভুর খুব প্রিয়, নিজে যতটা পারলেন তুলে নিয়ে আসলেন, নিয়ে এসে যারা রান্না করছিলেন তাদেরকে দিলেন, যে মহাপ্রভুর সেবা হবে। তারা খুব আগ্রহ ভরে নিলেন। দেখো, এত বয়স, অবধূত গোস্বামী মহারাজ প্রভুপাদের শিষ্য, তিনি ওই দূরে পর্বতের নিচে গিয়ে অচেনা জায়গা এইসব শাক তুলে নিয়ে আসলেন। কেননা মহাপ্রভুর শাক বড় প্রিয়, আর এই শাক বিশেষ করে খুব প্রিয়। তাহলে এইরকম আজও মনে পড়ে, আজও সেই পর্বত, সেই মহারাজ, সেই তাঁর ব্যবহার সব দেখতে পাচ্ছি। কারণ কি? আমার মধ্যে কিছুই নেই, তার মধ্যে এত বড় একটা শক্তি আছে। এরকম প্রভুপাদের শিষ্যগণ, মহাবিষ্ণুগণ, খুব শক্তি, প্রচণ্ড শক্তি। তা ছিল সাইপাদও তাই, তিনিও যেখানে গিয়েছেন তত্ত্বোপদেশ করেছেন, শিক্ষা দিয়েছেন, শ্রদ্ধা আনয়ন করেছেন, তাতেই তো তাদের এত পরিবর্তন এসেছিল, এত কিছু ছেড়ে তারা এসেছিলেন। কিন্তু তারপরে এমন এহেন মহাবৈষ্ণবের অপ্রকটের পরে তারা আবার সব বৈষ্ণব নিন্দায় মেতে উঠলেন। গুরু যা বলেছেন সেইগুলো তারা করতে লাগলেন। এহেন মহাবৈষ্ণব বলেন চ্যান্ট অ্যান্ড বি হ্যাপি। আপনি বলবেন, আমি বলবো? ওই যে আমার বন্ধুটা তার ইমেল সিগনেচারে লিখে রাখেন চ্যান্ট অ্যান্ড বি হ্যাপি, সেটা প্রজেক্ট ম্যানেজারের কাছে যায়, রিক্রুটারের কাছে যায়, তারপর কোয়ালিটি অ্যাসুরেন্স ইঞ্জিনিয়ারের কাছে যায়, ডেভেলপারের কাছে যায়, বিজনেস অ্যানালিস্টের কাছে যায়, ভিপির কাছে যায়। তারা কি নামে শ্রদ্ধাশীল? চ্যান্ট অ্যান্ড বি হ্যাপি দেন মহামন্ত্র। আমাদের কি সে শক্তি আছে? আমরা কি করলাম? আর তার শ্রদ্ধা আনয়নকারী তত্ত্বের উপর গুরুত্ব দিলাম না। তিনি কখনো কখনো যেসব কথা বলেছেন সেইগুলি কি অ্যাম্প্লিফাই করে আমরা সেই সব বিষগুলো খেতে লাগলাম। এইগুলো আমাদের জন্য বিষ, তার জন্য যেটা কৌতুক আমার জন্য সেটা বিষ। তার জন্য যেটা কৌতুক ভাইদের মধ্যে, সেইটা আমাদের কাছে বিষ। আমাদের পরিবারও দেখা যায় যে যারা পিতৃমাতৃ সুলভ, কাকিমা, মাসিমা, ধরুন মেসোমশাই আর একজন মাসিমা, তাদের মধ্যে কি সম্পর্ক? শালিকা আর জামাইবাবুর সম্পর্ক। মনে হবে ব্যবহার এত সব উল্টোপাল্টা উদাহরণ কেন দেয়, বুঝে দেখুন। শালিকা আর জামাইবাবুর সম্পর্ক প্রাকৃত জগতে, বলছি না যেটা সেটা খুব ভালো বা সেটাই স্ট্যান্ডার্ড, আমি বলছি প্রাকৃত জগতে কি হয়। তার জামাইবাবু তার শালিকার সঙ্গে কীরকম ব্যবহার করছেন, এখন আমি বোনপো হয়ে যদি সেখানে সেরকম ব্যবহার করতে যাই মাসিমণির সঙ্গে, কি হবে? কি হবে? যে আমি মেসমশাইকে দেখেছি, তিনি সম্পর্কে তোমার জামাইবাবু হন, এইরকম কথাবার্তা বলে খুব হাসছিলেন, মজা করছিলেন। তা আমি একটু তোমার বোনপো হই, তুমি আমার মাসিমা, তোমার সঙ্গে একটু এরকম ফষ্টি গল্প করি, কি হবে তখন? আমার বিষ খাওয়া হবে। তা ছিল স্বামীপাদ তাঁর গুরু ভাইদের সম্বন্ধে যেসব কথা বলেছেন, কখনো কৌতুক করে, ছিল বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় বলেছেন এগুলো কৌতুক। সমপর্যায়ের মহাবৈষ্ণবদের মধ্যে যেসব কথা, সেগুলো কানেও শুনতে নেই। আর পরবর্তীকালে তারা কি করলেন, সেইগুলোকেই এই নিজেদের বিষয় মনে করে একদম মুখ ভরে সেই সব বিষ পান করলেন। তাতে তাদের শ্রদ্ধাও চলে গেল, হরিনামে অধিকার যেটুকু স্বামীপাদ দিয়েছিলেন সেটুকুও তারা উড়িয়ে দিলেন। তারপর কি ফল হলো, প্রত্যেকটা জায়গায় দেখুন কি ফল হলো। কোথাও আর শুদ্ধ বৈষ্ণব আর শুদ্ধ বৈষ্ণবতা খুঁজেই পাওয়া যাচ্ছে না। যদি এই ঠাকুর মহাশয়ের গ্রন্থ পড়ে এই এক একটা লাইন দেখেন, সেরকম তো সব জায়গাতেই হচ্ছে। শিল সাঁইপাদ হেন মহাবৈষ্ণব, আবার তাঁর গুরু ভ্রাতা গুরু ভগিনী তারাও মহাবৈষ্ণবী। তাদের অনুসরণকারী দেখুন, ধরুন কোনো ঠাকুমা, তিনি প্রভুপাদের শিষ্যা ছিলেন, অর্থাৎ তো একটা সমাজ হলো, একটা আচার্য। এবার কোনো ঠাকুমা, তিনি প্রভুপাদের শিষ্যা ছিলেন, তাকে তার পুত্রকন্যা, তারপর জামাতা, তারপর এইসব বধূমাতা, তার যারা পুত্রকন্যা স্থানীয়, হ্যাঁ, তারা শুনলেন, বুঝলেন, দেখলেন। তার নাতি নাতনিরা আর প্রভুপাদের শিক্ষা নিলেন না। তখন সেই পরিবারে যেখানে একজন ঠাকুরমা ছিলেন যিনি প্রভুপাদের শিষ্যা, এত বড় মহাবৈষ্ণবী, সেইখানে এই নাতি নাতনিদের মধ্যে সবাই আর হরিভক্তি গ্রহণ করলেন না, দুই একজন করলেন। যারা করলেন না তারা আবার মাছ মাংস খেতে শুরু করে দিলেন। তাদের উন্নতি হলো? আর তারা আর হরিনামে অধিকারী থাকলেন? হরিনামে অধিকারী তো দূরের কথা, অমেদ্যাদি খাচ্ছেন সব, হচ্ছে না কেন? এটা কি ঠাকুমার দোষ? না, এটা আমাদের দোষ, আমরা পালন করি নাই। এরকম অনেক জায়গায় দেখা যায়, দেখবেন যে আমার ঠাকুমা এরকম খুব বৈষ্ণবী ছিলেন, এখন তারা বলতে পারছেন না যে কার শিষ্য ছিলেন। কিন্তু যদি 1920-30 সালের ঘটনা বলেন তো প্রভুপাদেরই শিষ্য ছিলেন। আবার অনেকে বলেন আমাদের বাড়িতে এরকম অনেক বড় বড় বৈষ্ণব আসতেন, আমার আর নাম মনে নেই। হ্যাঁ, তা যারা আসতেন তারা সব প্রভুপাদের গণ ছিলেন, কারণ আপনি 1970-80 সালের ঘটনা বলছেন। কিন্তু বর্তমানে তারা আবার সব হারিয়ে ফেলেছেন। এইটাই হয়, তারা যখন প্রকট ছিলেন এবং তারা অপ্রকটের পরেও তাদের যে অনুসরণ করেছেন, তারা মঙ্গল লাভ করেছেন।
তারাই অপ্রাকৃত শ্রদ্ধা পেয়েছেন, তারা শ্রী নামের আশ্রয় করেছেন, তারপরে অবৈষ্ণবতা শুরু হয়ে গেছে। সব জায়গাতেই এটা হচ্ছে, সব জায়গায় হচ্ছে। এই যে শ্রদ্ধাহীন পেয়ে নাম অপরাধে মরে, সঙ্গে সঙ্গে গুরুকে অভক্ত স্বীকার করে। অভক্ত গুরু, ভক্ত গুরু থাকবেন, তিনি শ্রদ্ধাহীন জনকে নাম দেবেন, আমাদের ঠাকুর মহাশয়ের শিক্ষার বিরুদ্ধে গিয়ে তিনি অভক্ত হয়ে যাবেন। এখন তো আর সেরকমও দেখা যাচ্ছে না। এখন অভক্ত গুন্ডা প্রকৃতির লোক, তারা তার চারিপাশে অনেক লোকের সমর্থন পেয়ে আচার্যের আসনে বসে যাচ্ছে বিভিন্ন জায়গায়, এক জায়গায় দু জায়গায় না, বিভিন্ন জায়গায়, বেশিরভাগ জায়গায় তারা এখন হত্যাকর্তা। তারপর দেখা যাচ্ছে যারা শুদ্ধভাবে ভজন করতেন, গিয়ে খুঁজে দেখি তাদেরকে আর খুঁজে পাওয়া যায় না। হ্যাঁ, আমি এরকম অনেক মহাবৈষ্ণব ছোটবেলায় দেখেছি, খুঁজে যে ইনি এইখানে সেবা করতেন, দেখতাম খুব ধীর স্থির, আর কথা একদম খুব নম্র, আর প্রভুপাদের শিক্ষা ছাড়া কোনো কিছু বলতে না। তিনি এখন কোথায় আর কেউ বলতে পারে না, কেউ বলতে পারে না। প্রথমে তাকে একটা মূল জায়গা, সেখান থেকে শাখা কোথাও দূরে সরিয়ে দিয়েছে, তারপর সেখান থেকে তাকে কোথায় সরিয়ে দিয়েছে, কারণ ওই যে শুদ্ধ ভক্তির কথা বলছেন, এতে গুন্ডাদের অসুবিধা হয়ে যাচ্ছে, তাদের গুরু হওয়ায় অসুবিধা হচ্ছে। তারা তো এনার পক্ষে হাত তুলবেন না, তুলবেন রাজনৈতিক দল, তারা শুদ্ধ বৈষ্ণব, তারা ওই কারোর পক্ষে বিপক্ষে হাত তোলেন না। শুদ্ধ বৈষ্ণব চরম নিরপেক্ষ। যদি চরম নিরপেক্ষ মহাবৈষ্ণব না পাওয়া যায়, তার আনুগত্য করা যায় না, দেখছেন না? সুতরাং প্রভুপাদের গণ, তাঁরা কে কোথায় কিভাবে ব্যবহার করে জগৎকে আলোক দিয়েছেন, সেইটা আমাদেরকে খুঁজে বার করতে হবে। বর্তমানে যারা যা করছে, প্রভুপাদের গণের অনুসরণ করছে না। কি হয়েছে, বোঝা গেল? জি প্রভু, হ্যাঁ, জি, ফেরত। ধন্যবাদ। আচ্ছা, ঠিক আছে।